জনাব 1 ফোঁটা গুলজার বালিশে মাখেন, সারা রাত ঘুমাইবেন, ঘুমটা ভালো হইব। 1 ফোঁটা গুলজার জনাব রুমালে মাখেন, সপ্তাহে নিয়ম করে 2 বেলা খালি গন্ধটা শুকেন। আপনার সর্দি, আপনার মাথা ব্যথা, আপনার সাইনাসের ব্যথা ইনশাল্লাহ সব দূর হয়ে যাবে। মিজাজটা ঠান্ডা থাকবে জনাব। অনেকে কথায় কথায় রেখে যান, রাগ করাটা এক ধরনের রোগ জনাব। রাইগা গেলেন তো হাইরা গেলেন জনাব, রাগ করা যাবে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রিশতেদার, বিআই বিআইন, শালা সম্বন্ধী, এমনকি আপনার অফিসের বস সামনে গিয়া খারাইছেন, লগে লগে কয়ে উঠছেন, ইউ বাস্টার্ড গেট আউট। 1 ফোঁটা গুলজার বসের নাকে ঘুষে দেন। বস বলবে, জামান সাহেব কেমন আছেন? জামান সাহেব শরীরটা ভালো? জি জনাব গুলজার। ফুলের বাগান, फूलों में खुशबू, खुशबू में तुम, जिंदगी है सांसों में तुम, सस गई जनाब, आस गई। हमारे भाईजान, जनाब की नाम अपना? जनाब ওয়াহিদ। ওয়াহিদ ভাই স্টেশনের শেষ ওয়েটিং রুমের দরজায় চিতে পড়েছিল, বুকটা কামারের হাপড়ের মতন উঠানামা করতেছে, শ্বাস লয়ে কুলাইতে পারতেছে না। আমি মনে করলাম যক্ষা অথবা অ্যাজমা, ছুটে গেলাম, কারণ একটু আয়ুর্বেদিক আমি জানি। কিন্তু জনাব যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। আমার ভাইয়ের অ্যাজমাও না, যক্ষাও না, উনি নিজ দায়িত্বে নিজের ইচ্ছায় নিজের দমটা বন্ধ করে রাখছিল, এবং তারপরে এখন উনি আর দম লয়ে কুলাইতে পারতেছে না। জনাব আমার ভাইরে ঘাড়ানো উচিত না? সবাই বলেন। টাল টাল, স্ক্রু মনে হয় ঢিলা। স্ক্রু ঢিলা? জি জনাব, জনাব একদম খাঁটি কথা বলেছেন। একটু গুলজার ঘষে দিলাম, নাকে নেন। আপনার মতো পয়লা মনে হয়েছিল আমার কাছে যে ওই লোকটা নাট স্ক্রু দিয়ে একটা ঢিলা আছে, দৌড়ে গেলাম তার কাছে, গিয়ে দেখলাম নাট বল্টু স্ক্রু সবকিছু ঠিক আছে। লোকটা যাবে বাজনাহার, মাঝপথে একটা নাট খুলতে হয়েছিল শুধু একবার, কারণ ট্যাঙ্কিটা জনাব খালি করা দরকার। একমাত্র ওই গণশৌচাগার। জি জনাব, উনি ভিতরে ঢুকাই নিঃশ্বাস বন্ধ করে মাল ডেলিভারি করা শুরু করে দিলেন। আমি হইলে ওইটাই করতাম। মাগার মাল ডেলিভারি করে কেচিকেট বন্ধ করতে উনি একটু বেশি টাইম লয়ে ফেলাইছিলেন, দম বন্ধ হয়ে উনি মারা যেতে পারতেন। কিন্তু জনাব, মনুষ্য মলমূত্রজনিত দুর্গন্ধের কারণে মৃত্যুবরণ করার চেয়ে দম বন্ধ হয়ে মরিয়া যাওয়ান অনেক সম্মানের। আমার ভাই জনাব ওয়াহিদকে সবাই একটা স্যালুট দেন। স্যালুট! ভাই কামের কাম করছেন। ওই ভাইদের বলছি, যাদের মনটা পাষাণ, যাদের দিল গলে না, যারা দুর্গন্ধ আবর্জনার মধ্য দিয়ে নাকে রুমাল দিয়ে অথবা না দিয়ে পথ চলেন, তাদেরকে বলছি ভাইজান প্রেশানি নেবেন না। 1 বুঁদ গুলজার তুলায় মেখে কানের চিপায় রেখে দেন, রেল লাইন ধরে হাঁটেন, পরিচিত সেই গন্ধটা পাবেন না। অফিসে, আদালতে, জায়গায় বেজায়গায় পায়ের চপ্পল আপনাকে চেক করতে হবে না। দুনিয়াবি যাবতীয় গন্ধ আপনার কাছ থেকে 200 হাত দূরে থাকবে। আপনি হাঁটবেন ফুলবাগানের মধ্য দিয়ে, সুবহ या शाम या दोपहर, नाम है इसका गुलजार। जनाब একটা শিশিতে ভরে 10 বছর আলমারির ভিতরে সংরক্ষণ করবেন, নষ্ট হবে না। জনাব শেখ ফজল আলী সুফিয়ানের এক খাত মনে পড়ে গেল, तेरी जुल्फ नहीं जो खुलकर बिखर जाऊं मैं, मौत आएगी तो एक दिन फूल से भी मर जाऊं मैं। ए जिंदगी, गाम जिंदगी, मेरे साथ कुछ कदम चलकर तो देखो, फूल बनकर तेरी राहों में बिखर जाऊंगा मैं। गुलजार।